যদি ইউটিউবে দেখেন বিশ্বাস করবেন করবেন ফেসবুকে যদি দেখেন হুজুর অনেক সুন্দর অনেক সুন্দর কথার মধ্যে যেন মধু এক নাম্বার খাঁটি মধু যে মধুর মধ্যে কোনো ভেজাল নাই এরকম মধুও যদি পান যদি হুজুর এই হুজুর বলে সবে বরাত করার দরকার নাই আমরা কি বলবো এ হুজুর কি হয়েছে তারা যারা নবী থেকে উম্মতকে দূরে রাখবে আল্লাহ থেকে বান্দাকে দূরে রাখবে হুজুর কি জোরে বলেন নয় হুজুর কি সবে বরাত উদযাপন করবে ইনশাআল্লাহ সিজদা দেব ইনশাআল্লাহ নামাজ পড়বে ইনশাআল্লাহ জিকির করবে ইনশাআল্লাহ তাসবিহ পড়বে ইনশাআল্লাহ দুরূদ পড়বে ইনশাআল্লাহ জিয়ারত চলবে ইনশাআল্লাহ এবার আসেন সবে বরাত কোরআন হাদিসের মধ্যে সবে বরাতের নাম কয়টা বললাম ক্যাশ লাগাই দিবেন 15টা কয়টা 15টা লাইলাতুল মুবারাকা বরকতময় রাত সবে বরাতের এক নাম কি লাইলাতুল মুবারাকা বরকতময় রাত লাইলাতুল বারাআ মুক্তির রাত লাইলাতুল নিসফ মিন শাবান মধ্য শাবানের রাত লাইলাতুর রাহমা রহমতের রাত লাইলাতুল সাইক চুক্তির রাত লাইলাতুল জায়েজা পুরস্কারের রাত লাইলাতুল ঈদুল মালায়েকা ফেরেশতাদের ঈদের রাত লাইলাতুল তাকফীর মার্জনার রাত লাইলাতুল ইতক মিনান নার জাহান্নাম থেকে মুক্তির রাত লাইলাতুল তাযীম সম্মানিত রাত লাইলাতুল কিসমা বন্টনের রাত লাইলাতুল ইজাবা দোয়া কবুলের রাত লাইলাতুল শাফাআ সুপারিশের রাত লাইলাতুল গুফরান ক্ষমার রাত লাইলাতুল রুজহান নতি শিকারের রাত সুবহানাল্লাহ সমস্ত বরকত আছে না নাই এখানে তো মাত্র 15টা বলছে আরো আছে না নাই আল্লাহর রহমত কি শেষ করা যাবে এই জোরে বলেন না শেষ করা যাবে এখানে আমাদের আকলে ধরে ততটুকু দেওয়া হয়েছে ততটুকু দেওয়া হয়েছে তো সবে বরাত আছে না নাই আছে না নাই এখন আপনি বললেন আজকের লাইলাতুল কিসমা ওরে বাবা সবে বরাত বাদ দিতে পারে না আবার কি লাইলাতুল কিসমা বলবেন লাইলাতুল কিসমা মানে বন্টনের রাত সুবহানাল্লাহ বলেন না আপনি বললেন লাইলাতুল গুফরান বলে বাবা এই নতুন নাম এই বেদাত কোথা থেকে আসলো আপনি বলবেন যারে ব্যাখ্যা লাইলাতুল গুফরান মানে বেদাত নয় ক্ষমার রাত বলেন না সুবহানাল্লাহ বলতে পারবেন কি পারবেন না সবে বরাতের নাম কয়টা পাইলাম এবার আসেন বিভিন্ন দেশে বিভিন্ন নাম করেন আসলে বাংলাতে বলে তুমি কেমন আছো বাংলাতে কি বলে আর হিন্দিতে কি বলে হ্যাঁ आप कैसे हो আপনারা জানেন না कैसा है আমি যদি বলি আরবিতে কি বলে কাইফা হাল ইংরেজিতে কি বলে হাউ আর ইউ এখন আপনি বললেন যে না আমি কাইফা হাল মানি কিন্তু তুমি কেমন আছো এটা মানে এটা বেদাত এটা বোকানা সালাক এই জোরে বলেন না বোকানা সালাক এবার আসেন পবিত্র শবে বরাত কি কোন দেখবেন শবে বরাত যখন আমাদের সামনে আসে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অথবা বিভিন্ন মেসেজের মাধ্যমে আপনারা শুনতে পাবেন শবে বরাত এটা কোরআন এবং হাদিসে নাই এরকম ধরনের অনেক তথ্য আমাদেরকে দেয় ঠিক না সর্বপ্রথম যে কথাটা আমি বলবো ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ সহ এই দেশগুলোর মধ্যে ইসলাম যারা প্রচার করেছেন তারা কি বাঙালি নাকি বিদেশি মনে হয় বোঝেন নাই যারা ইসলাম প্রচার করেছেন আমি সরাসরি নাম নিচ্ছি হযরত শাহজালাল ইয়ামিনী রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশের না বাহিরে কোন জায়গা ইয়ামেন সুবহানাল্লাহ বলেন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার হাতে 1 কোটি মানুষ মুসলমান হয়েছেন বাংলাদেশী ভারতী নাকি বাহিরের মানুষ এই কথাটা বলার উদ্দেশ্য যুগ যুগ ধরে আপনারা ছোটবেলা থেকে শবে বরাত দেখে এসেছেন ঠিক না কোন নামে শবে বরাত না ঠিক না আমরাও দেখেছি আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও দেখবে কোন নাম শবে বরাত শবে বরাতকে সেটা বলবো শবে বরাত নামটা কিভাবে আসলো সেটা জানতে হবে
দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক শব্দ আছে আমরা ব্যবহার করি বাংলা শব্দ না, হয়তো ফার্সি নয়তো উর্দু আছে না? এখানে অনেক মুরব্বী আছেন, আজ থেকে 200 বছর আগে, 500 বছর, 200 বছর আগে জমি জামার যখন দলিল হইতো কোন ভাষায় বলতে পারবেন নাকি? ফার্সিতে। কোন ভাষায়? ফার্সি ভাষা। আজ থেকে 200 বছর আগে। তো যারা বাংলাদেশ তথা ভারত পাকিস্তান ইসলাম প্রচার করেছেন তারা কেউ বাঙালি নন, ভারতী নয়, পাকিস্তানি নয়। হয়তো কেউ মদিনা থেকে এসেছে, হয়তো কেউ মিশর থেকে এসেছে, হয়তো কেউ ইরান থেকে এসেছে, কেউ ইয়ামেন থেকে এসেছে, বাঙালি। আমাদের দেশের মধ্যে এই জন্য দেখবেন বিভিন্ন, হয়তো কুমিল্লাতে কম, চট্টগ্রামের মানুষ বেশি ফার্সি ভাষা ব্যবহার করে। কোন ভাষা? ফার্সি ভাষা। বলতে বলতে রেওয়াজ হয়ে গিয়েছে, তারা বুঝেও বলতেও পারে ফার্সি অথবা উর্দু। কোন ভাষা? ফার্সি অথবা উর্দু তারা ব্যবহার করছে। কেন? যুগ যুগ ধরে তাদের কাছে এরকম মেসেজ আসছে, তার বাবা এভাবে কথা বলেছিল, তার দাদা বলেছিল, ওনার বাবা বলেছিল, এমনি এমনি বিভিন্ন ফার্সি উর্দু ভাষা বাংলা ভাষার মধ্যে আছে না নাই? অনেক ভাষা আছে আপনারা জানেন না, বাংলা নাই, উর্দু ভাষা আমরা ব্যবহার করি, ঠিক না? এরকম একটা শব্দ শবে বরাত, এটা আরবি না, এটা ফার্সি ভাষা। কি শব্দ? জোরে বলেন না ভাই। ফার্সি শব্দ। এখন কোরআন এবং হাদিস এটা কি ফার্সি নাকি আরবি? জোরে বলেন। তো আমরা যারা শবে বরাত বলি আমাদেরকে বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে কি নাই? শবে বরাত। আমার কথা বোঝেননি, আমি একটু অসুস্থ, আমার কথাগুলো নিজের কথা নিজের কানে বাজতেছে। শবে বরাত কোরআন এবং হাদিসে নাই, সেটা আমরাও বলি। শবে বরাত কোরআন এবং হাদিসে নাই। লাইলাতুল নিসফি মিন শাবান আছে, লাইলাতুল মুবারাকা আছে, সেগুলো দেখেন। শবে বরাত ফার্সি শব্দ, কোরআনে পাকের মধ্যে কিভাবে আসবে? ঠিক না ঠিক? এখন বলে শবে বরাত বেদাত, এটা বেদাত নয়, এটা দাত। কেমনে বলে যে শবে বরাত কোথায় থেকে পেয়েছো? যারা ইসলাম প্রচার করেছিল হয়তো কারো জবানে ফার্সি ভাষা ছিল, ওই সময় থেকে এই পর্যন্ত শবে বরাত বলতে 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 এখনো বাংলাদেশে আমরা কি নামে চিনি? বুঝতে পারছেন আপনারা? আসলে কিন্তু শবে বরাত এটা আরবি না, এটা কি? ফার্সি। তো কোরআন এবং হাদিসে ফার্সি ভাষা পাওয়া যাবে? পাওয়া যাবে। যেমন আমি বলেছিলাম নামাজ, সবাই বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। একজন বলল হুজুর নামাজ পড়বো যে কই পাইছেন? আমি বললাম কোরআনে পেয়েছি। তো বলে কোরআনের মধ্যে তো নামাজ নাই, আপনি কোথা থেকে পাইছেন? প্রশ্ন আছে না নাই? তো কোরআনে তো নামাজ নাই, নামাজের পরিবর্তে কি এসেছে? জোরে বলেন না, কি এসেছে? সালাত এসেছে। আমি বললাম রোজা রাখো। বলে হুজুর কোথায় পেয়েছেন? কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি। বলে হুজুর কোরআনে পাকের মধ্যে তো রোজা নাই, তো আছে কি? জোরে বলেন না, কি আছে? সিয়াম আছে। আমি বললাম শবে বরাতে আল্লাহর জিকির করো, নবীর দুরূদ পড়ো, কোরআনে পাকের আমল করো, বেশি বেশি তাসবিহ পড়ো, সিজদা লাগাইয়া দাও, তাওবা করো, ইস্তিগফার করো, নামাজ পড়ো, এই রজনীকে ইবাদতের মাধ্যমে কাটাও। প্রশ্ন করবে হুজুর কই পাইছেন? আমি বললাম কোরআনে। বলে কোরআনে তো শবে বরাত নাই, আছে কি? বলে না কি? লাইলাতুল নিসফি মিন শাবান হাদিসে পাকের মধ্যে আছে, লাইলাতুল মুবারাকা নামে কোথায় আছে? কোরআনে পাকের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তো যারা বুঝে না, যারা কি? যারা বুঝে না তাদেরকে আমি গত 100 বছরও যারা বুঝে নাই আগামী 100 বছরেও বুঝবে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ বুঝাইতে বুঝাইতে তো আমরা হয়রান, বুঝাতে বুঝাতে আমরা হয়রান, গলা ভেঙে গেছে দেখেন না? বুঝাতে বুঝাতে হয়রান হয়ে গেছে, বুঝে না। এখন সচেতন যারা তাদের কাজ হয়েছে ওই সিলে কান নিয়ে গেছে, কানের দিকে না দেখে দৌড় দিব আমরা না। আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বান্দার জন্য বাজেট রেখেছেন, বোনাস দিয়েছেন, আমাদের কাজ এগুলো হাসিল করা, ফায়দা লুটে নেওয়া। আমাদের কাজ লটারি হাসিল করা। কে কি বললো
এটা দেখেন আমাদের টাইম। আচ্ছা, আপনারা যারা এখানে আসেন সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, প্রশ্ন করি সবে বরাতের মধ্যে আপনাদের মসজিদে কি হয়? শরীয়ত বিরোধী কোনো কাজ হয়? তাহলে এটা বেদাত নাজায়েজ কেন হবে, নিষেধ কেন হবে? সাধারণ আকল, কোরআন এবং হাদিসকে আমি এক সাইডে রাখলাম। আপনারা যেহেতু কোরআন এবং হাদিস থেকে বলতে পারবেন না, কোরআন এবং হাদিসকে আমি এক সাইডে রাখলাম। সাধারণ বিবেক, আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম, শবে বরাত যে রজনী রয়েছে, এই রজনীর মধ্যে আপনাদের এই পাক পাঞ্জাতন সংরাইশ, এই পাক পাঞ্জাতন জামে মসজিদের মধ্যে আপনাদের আয়োজন কি? হয়তো আমি উত্তর দিচ্ছি, আপনাদের উত্তর, যেহেতু আপনাদের কাছে মাইক নাই আমি বলে দিই। উত্তরটা এরকম হবে, হুজুর আমরা ইশারের নামাজ পড়বো, ঠিক না? ইশারের নামাজ পড়বো, মিলাদ কিয়াম করবো। এখন বলবেন মিলাদ কিয়ামটা আবার বেদাত। তো আমি বলবো মিলাদ কিয়ামের মধ্যে কি গান বাজনা হয়নি? গান বাজনা হয়, খারাপ কোনো অশ্লীল কথাবার্তা কি দিয়ে শুরু করি? কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে শুরু করা হয়, মিলাদে পাক, দুরূদ শরীফ পড়া হয়, জিকির আজকার করা হয়, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া হয়। তো কোনো বিবেকবান মানুষ এগুলোকে খারাপ বলবে? আমার মনে হয় না। আপনাদের মনে হয় না কোনো বিবেকবান মানুষ খারাপ বলবে? খারাপ বলার কথা, কারণ নবীর দুরূদে কেউ যদি খারাপ বলে সে তো আর নবীর উম্মতি নয়, ঠিক নেই? আল্লাহর জিকিরকে যদি কেউ খারাপ বলে, বিদআত বলে, নিষেধ বলে, ওইটা আল্লাহর বান্দা হতে পারে না। তো এশারের নামাজ পড়বো, মিলাদ পড়বো, তারপরে কি করি? কি করি? মুনাজাত দরকার আসেনি? আসেনি? তো মুনাজাত তো খারাপ কিছু দেখতেছি না। তারপরে আমাদের কর্মসূচির কথা বলছি। মুনাজাত করার পরে আমরা দলবদ্ধ হয়ে কোথায় চলে যাব? কবরস্থানে চলে যাব। কেন? গান বাদ্য আছে, হারাম কোনো কাজ। কেন যাব? জিয়ারতের জন্য। বলেন না কেন যাব? জিয়ারতের জন্য যাব। আমাদের কারো আওলাদ, কারো মা শুয়ে আছে, কারো বাবা শুয়ে আছে, কারো দাদা শুয়ে আছে, কারো নানা, কারো ছোট ভাই, কারো ছোট বোন, কারো বিবি, কারো সন্তান শুয়ে আছে, ঠিক না? হাদিসে পাকের মধ্যে আছে কিছু কিছু রজনী আছে, তাদের রূহগুলা ওই যার যার বাড়ির সামনে এসে বলে আমাকে একটু কি দাও, নেকি দাও, সওয়াব দাও, ইসালে সওয়াব দাও। না দিলে মন খারাপ করে চলে যায়। তো আমরা যাওয়ার দরকার আছে না নাই? কবরস্থানে যাওয়ার দরকার আছে না নাই? কবর জিয়ারত করলেন, করার পরে বাড়িতে হয়তো কেউ চা নাস্তা খাবারের আয়োজন থাকলে খাবেন। তারপর আবার কোথায়? মসজিদে। আসার পরে কি করবেন? ঘুমাবেন। হয়তো কেউ তাসবিহ পড়বেন, কেউ কোরআনে পাকের তেলাওয়াত করবেন, কেউ দুরূদ শরীফ পড়বেন, কেউ নফল ইবাদত করবেন, কেউ নাতে মুস্তাফা পড়বেন, কেউ হামদে ইলাহি পড়বেন, কেউ একেবারে গুনগুন করে জিকির করবেন। এগুলোই তো। এর বাইরে কোনো কাজ আছে? কোনো কাজ আছে নাকি? মসজিদের মধ্যে আমরা বলেছি আপনারা দলবদ্ধভাবে আসেন, আসার পরে গোল গোল করে বসেন, বসার পরে গীবত করেন, সমালোচনা করেন, এগুলো নাকি? কেন আসবেন বলেন না? তো আমি তো আমার এই ছোট বয়সে সুস্থ মস্তিষ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি সবে বরাতে আমাদের এই মসজিদের মধ্যে যে কার্যক্রম আছে ওইগুলোর মধ্যে নাজায়েজ অথবা হারাম কোনো কিছু আমার বিবেকে ধরতেছে না। আপনাদের কাছে আছে নাকি? আছে। তার মানে কাজ কি? ভালো না খারাপ? জোরে বলেন না ভালো না খারাপ? সওয়াব না গুনাহ? জোরে বলেন না সওয়াব না গুনাহ? সওয়াব কি কেউ ফেলতে চায়? সওয়াব ছাড়তে চায় কেউ? তাহলে আমাদের কাজ কি হবে? বড় হুজুর এসে বলেছে শবে বরাত নামে কোন রজনী, কোন স্পেশাল নয়, কিছু নাই, মানুষের বানোয়াট, মানুষের বানানো, এগুলা স্বাভাবিক দিনের মতো। আপনার আমার বক্তব্য এটাই থাকবে, শবে বরাত তোর কাছে না থাকলে তুই না কর, আমি করব, আমরা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন শবে বরাত কি শোনেন। হিজরি বর্ষের মানে আরবি মাসের আর কি ৮ম মাস শাবানের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে। সুবহানাল্লাহ। কোন মাস বললাম? আরবি মাসের কত তারিখ? ১৪ তারিখ। শাবানের ১৪ তারিখ। আর মাসের দিক থেকে কততম মাস?
অষ্টমতম মাস শাবানে 14 তারিখ দিবাগত রাতকে কি বলে? শবে বরাত। এটা আমাদের ভাষা। কার ভাষা? আমাদের ভাষা। কোরআন হাদিসে কি বলে সেটা বলছি। তাহলে আমরা আরেকবার মুখস্থ করি। অষ্টম মাস আরবি মাসে অষ্টম শাবানে 14তম দিবাগত রাতকে কি বলে? মুখস্থ হয়ে গেছে না সবার? আপনার সন্তান যদি আমি জিজ্ঞাসা করে বাবা শবে বরাত করে, আপনাদের সন্তান জিজ্ঞাসা করেনি? আমাদের বাড়ি থেকে জিজ্ঞাসা করে। আপনাদের জিজ্ঞাসা করলে একবার বলে ফেলবেন অষ্টম মাসে শাবান 14 তারিখ দিবাগত রাতকে কি বলা হয়? শবে বরাত বলা হয়। এখন শবে বরাত কি বলে? যে এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সিতে বলা হয় শবে বরাত। সব অর্থ মানে রাত। ফার্সিতে সব মানে কি? রাত। তারপরে আর এই রাতকে আরবিতে বলা হয় লাইলাতুন। কি বলা হয়? লাইলাতুন। আরবিতে কি বলা হয়? লাইলাতুন। আর ফার্সিতে বলেন না সব। সব মানে কি? রাত। আর আরবিতে বলা হয় লাইলাতুন। এবার আসেন, বরাত মানে হলো ভাগ্য। বরাত মানে কি? ভাগ্য। সুতরাং শবে বরাত বা লাইলাতুল বরাত অর্থ ভাগ্য রজনী। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে এই রাত শবে বরাত নামে কি পরিচিত? আমাদের দেশে এই রাত শবে বরাত নামে পরিচিত। এবার আসেন, এটা যে ভাগ্য রজনী, এই রজনীর মধ্যে কি হবে? আপনাদের খারাপ লাগছে? এই রাতের মধ্যে কি হবে আমি বলি নাই, অথবা চকবাজার অথবা কান্দিরপাড় মসজিদের ইমাম সাহেব না, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে হুজুরে গাউসে সামদানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী, আল গিলানী, গাউসে পাক যিনাকে আমরা চিনি, ঠিক না? আমার গাউসে পাক তিনি বলছেন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে ইন্নামা সুমিয়াত লাইলাতুল বারাইতি লিআন্না ফিহা বারাআতাইনি বারাআতুন লিল আশকিয়াই মিনার রহমান ওয়া বারাআতুন লিল আউলিয়াই মিনাল খুজালান। আমার গাউসে পাক বলছেন কি এই শবে বরাত এজন্য বলা হয় যেহেতু এই রাতে দুই ধরনের মুক্তি হয়। কয় ধরনের? কে বলছেন? একজন বলতেছেন মাত্র, বাকি মনে হয় কে বলছেন? গাউসে পাক। শুনেন একটা কথা আপনাদেরকে বলি, অনেকেই হয়তো ক্লাস করেছেন, ক্লাসের মধ্যে শিক্ষক যখন কোন একটা বক্তব্য দেয়, শিক্ষকের সাথে সাথে রিপিট করলে এটা এখান থেকে এখানে চলে আসে। সুবহানাল্লাহ। কিছু কথা মুখ দিয়ে বলার পরে ভুলে যায়, কিছু কিছু কথা বলার পরে এই জায়গার মধ্যে কি হয়? গেঁথে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনারা যখন রিপিট ওই শব্দটা বলবেন আপনারা মুখস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কে বলছেন কথাটা? হুজুর গাউসে পাক। কিতাবের নাম বুনিয়াতুত তালিবিন। কিতাবের মধ্যে তিনি বলছেন এক নাম্বার মুক্তি কি? অপরাধীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, তাদের সাথে আল্লাহ তাআলার রহমতের সম্পর্ক থাকে। যারা অপরাধী, অপরাধী কারা সেটা বলবো, আগে বুঝে নেন। এটা গাউসে পাক বলছে দুই ধরনের মুক্তি হয়ে যায়। এক নাম্বার যারা অপরাধী তারা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত, তারা রহমতের সাথে তাদের কোনো সম্পর্ক থাকে না। দুই নম্বরে হুজুর গাউসে পাক বলছেন আল্লাহ তাআলার বন্ধু যারা আছেন তারা অপমান ও লাঞ্ছনা থেকে মুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। দুইটা কথার মধ্যে খেয়াল করেন। প্রথম বলছে যারা অপরাধী তারা আল্লাহর রহমত থেকে কি থাকে? বঞ্চিত থাকে। দুই নম্বরে হুজুরে গাউসে পাক বলছেন আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারা সমস্ত অপরাধ লাঞ্ছনা থেকে আল্লাহ এই রাতের মধ্যে কি করে? মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। তো আমরা কি অপরাধী থাকবো নাকি আল্লাহর বন্ধু হব? হুজুরে বলেন না অপরাধী না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু হতে পারলে নিয়ামত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এবার আসেন, শবে বরাতে বিভিন্ন নাম, যেটার মধ্যে ফেস লাগে যায়। কি লাগে? ফেস যেখানে লাগে বুঝে নেন ভালো করে। কোরআন হাদিস
গবেষণা করে শবে বরাতের অনেকগুলো নাম পাওয়া গিয়েছে। নাম প্রকাশ কে করেছেন? আল্লামা আবুল খায়ের তাকলানী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব, হ্যাঁ নাকি পাশের মসজিদের ইমাম সাহেব? আবুল খায়ের তাকলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ব্যক্তি, অনেক বড় আলেম ছিলেন। তিনি বললেন কোরআন এবং হাদিস গবেষণা করে শবে বরাতের মোট 15টা নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয়টা? এগুলো শুনলে যারা বলে শবে বরাত বেদাত, তারা বলবে এত বছর যুদ্ধ করি শবে বরাতের নামে, আবার 14টা কোত্থেকে যুদ্ধ হইল? ঠিক না বেঠিক? কি বলবে? বলে একটা নিয়ে যুদ্ধ করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়। ঠিক নেই? এই শাবান মাস আসলে ফেসবুকে ঢুকেন শবে বরাত বেদাত, ইউটিউবে ঢুকেন শবে বরাত বেদাত, টিকটকে ঢুকেন শবে বরাত, যত ধরনের জায়গা মানুষ আনাগোনা করে সব জায়গার মধ্যে ঢুকলে দেখবেন খুব সুন্দরভাবে বসে ঠান্ডা বাসায় একেবারে ভদ্রভাবে। আমরা একটা কিছু কিছু মানুষকে বলি না ঠান্ডা কিন্তু শয়তান, কি বলি? হ্যাঁ, ঠান্ডা শয়তান কিছু আছে না? এরকম ভাবে আপনাকে খুব সুন্দর ভাবে মুখের ভাষা অনেক মিষ্টি। আর আমার নবীজি তাদের জন্য বলেছেন তাদের ইসলামটা জবান পর্যন্ত থাকবে, গলার নিচে আর নামবে এখান থেকে নয়, কথা বলবে এখান থেকে, মানুষ দেখানোর জন্য খুব সুন্দর ভাবে বসবে। বসার পরে আপনাকে বলবে যে শবে বরাত, যারা নিজে নিজে প্রশ্ন একটা বানিয়ে আনবে, আনার পরে আপনাকে বলবে এক ভাই প্রশ্ন করেছেন শবে বরাত এটা উত্তম রজনী কিনা, অথবা এরা তো নামাজ পড়া যাবে কিনা? তো হুজুর আবার উত্তর দিবে যে না, শবে বরাত নামে কোরআন এবং হাদিসে আমরা কোথাও পাই নাই। কি বলবে? শবে বরাত নামে কোরআন এবং হাদিস আমরা কোথাও পাই নাই। কিন্তু গাদা পাবে কোত্থেকে? শবে বরাত তো নাই, আছে কি? লাইলাতুল নিসফি মিন শাবান। তো মানুষ তো হাদিসের ভাষা জানে, মানুষ জানে কি নামে? মনে হয় আমার কথা বুঝেন না, আমারও কষ্ট হচ্ছে কথা বলতে, তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মানুষ কিন্তু লাইলাতুল নিসফি মিন শাবান নামে জানে, জানে কি নামে জানে? শবে বরাত। তো মানুষ যেটা জানে সেটাই তো প্রশ্ন করবে, ঠিক না? তো মানুষ হুজুরকে প্রশ্ন করলো, হুজুর শবে বরাত কোরআন এবং হাদিসে আছে? তো হুজুর বলবে না, আমাদের গবেষণায় শবে বরাত নামে কোরআন হাদিসে নাই। তো সেটা তো আমরাও বলি, ঠিক নেই? আমরা বলছি না ভাই শবে বরাত নামে কোরআন এবং হাদিসে নাই, আছে কি নামে? লাইলাতুল নিসফি মিন শাবান নামে আছে। এখন আপনি কি পারবেন এই প্রশ্ন করতে? কারণ যারা কোরআন হাদিস জানে না তারা তো লাইলাতুল নিসফি মিন শাবান বলতেও পারবে না, প্রশ্নও করতে পারবে না। যেটা জানে সেটা প্রশ্ন। তো হুজুর বলবে যে না, লাইলাতুল বরাত নামে কোনো কিছু নাই। এই রজনীর মধ্যে আবার প্রশ্ন করে, এই রজনীর মধ্যে হুজুর হালুয়া রুটি, বলে যে না না না, হালুয়া রুটি এগুলা খাওয়া বেদাত। হালুয়া রুটি বেদাত? কোন গাদাই বলছে কথা? হালুয়া কি মিঠা না তিতা? জোরে বলেন না, মিঠা না তিতা? মিষ্টি খাওয়া কি? ফতোয়া কে দিচ্ছে? আপনারা দিচ্ছেন না? ফতোয়া তো আপনারা দিচ্ছেন। মিষ্টি খাওয়া সুন্নাত। রুটি আমার নবী খেয়েছেন কি খাই নাই? খেয়েছে। দেখেন আমি কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম। যুগ যুগ ধরে হালুয়া রুটি এসেছে। স্পঞ্জের মিষ্টি চিনেন না আপনারা? স্পঞ্জ কত টাকা কেজি? 300, 350, 500 টাকা আছে না নাই? আবার 800 টাকা কেজি মিষ্টি আছে না নাই? তো এখন মনে করেন একটা কথার কথা, আমি সবে বরাত ইয়ে করে কেন্দ্র করে আমি 2 কেজি মিষ্টি আনলাম, দাম 1 কিলোর দাম 1000 টাকা করে। কয় হাজার টাকা করে? 1000 টাকা করে নাম একটা দিলাম আর কি। যে কোনো একটা নামের মিষ্টি আনলাম, কেজি কত? 1000 আমি বিতরণ করলাম। এখন আমার এক ভাই এক হুজুরের কাছে প্রশ্ন করলো, আমাদের পাক পাঞ্জাতন মসজিদের খতিব সাহেব তিনি যে 1000 টাকা কেজি করে মিষ্টি এনে শবে বরাত উদযাপন করলো, এটা কোরআন হাদিসে জায়েজ আছে না? হুজুর বলবে যে না, আমার নবী স্পঞ্জ মিষ্টি খাই নাই, এই মিষ্টি জায়েজ হবে না, বেদাত হবে। এটা কি গাদা নাকি বোকা? তাহলে বোকা না, বোকাও গাদাও, ঠিক নেই? বলে আমার নবী তো স্পঞ্জের মিষ্টি খাই নাই, হুজুর কেন এটা বিতরণ করলো? তার মানে বেদাত, ঠিক নেই? তো পাল্টায় প্রশ্ন যদি তাকে করা হয় তুমি নবীর যুগে ছিলা কিনা, সে বলবে যে না, তো তুমিও তো বেদাত।
কিছু বেদাত করতে হবে, কিছু বেদাত ছাড়তে হবে। যাদের আকল নাই, জ্ঞান নাই, তারাই বলবে শবে বরাতের মধ্যে মিষ্টি বিতরণ, মিষ্টি খাওয়া, হালুয়া রুটি খাওয়া কোরআন হাদিসে নাই। আরে কেন নাই? মিষ্টির ব্যাপারে দলিল আছে না নাই? আর মানুষকে খাওয়ানো বা এটা কি গুনাহ নাকি সওয়াব? জোরে বলেন না। মানুষকে খাওয়ানো গুনাহ নাকি সওয়াব? তো যারা বলতে চায় আজকে মানুষকে খাওয়ানো বিদআত, বলে কি বলে না বেদাত বলতে চায়, বুঝতে হবে আসলে এগুলা মুসলমান নয়, এগুলা প্রকৃত পক্ষে এগুলা হচ্ছে ইহুদির দালাল। ঠিক না বেঠিক? কারণ শবে বরাত এটা এমন একটা রজনী, উদাহরণ দিতে দিতে ভাই দলিল আসতেছে না। দেখেন শবে বরাতটা কেমন রজনী। আপনারা মোবাইল চালান কিনা? মোবাইল মোবাইল মোবাইলের মধ্যে দেখবেন, মিথ্যা বলে বলিয়েন, মোবাইলের মধ্যে দেখবেন একজন বাংলালিংক সিম চালায়। কি সিম? বাংলালিংক সিম চিনেন আপনারা? চিনলে বলেন না চিনি। চিনেননি? জি বলেন না। বাংলালিংক সিম মনে করেন আমি ইউজ করি, 2 বছর আমার সিমটা বন্ধ, অথবা 5 বছর সিমটা বন্ধ। যখন আমি সিমটা আবার মোবাইলের মধ্যে ঢুকাবো, তখন বাংলালিংক অফিস থেকে আমাকে বিভিন্ন রকম মেসেজ দেওয়া হবে যে 5 জিবি আপনি ফ্রি পাচ্ছেন, সিম চালু করলে কয় জিবি ফ্রি। দেখি মিথ্যা কথা বললাম? সিমটা চালু করলে আপনি 100 মিনিট ফ্রি পাচ্ছেন। বলে কি বলে না? আপনাদের এখানে মনে বলে না? বলে কি বলে না? পুরাতন সিম যেটা ইউজ করা হয় না, ব্যবহার করা হয় না, হঠাৎ করে মোবাইলের মধ্যে ঢুকাইলে আপনাকে অফার দেওয়া হয় 50 জিবি আপনি এমবি পাবেন, 50 জিবি পাবেন আপনি ফ্রিতে। সিম চালু করলে 300 মিনিট ফ্রি। আছে না নাই? এই জুড়ে বলেন না আছে না নাই? যেটা আপনি টাকা দিয়ে কিনতেন এটা আপনাকে কি দিচ্ছে? ফ্রিতে দিচ্ছে। এই শবে বরাতের মধ্যে আমার আল্লাহ তাআলা বান্দার জন্য স্পেশাল বোনাস করে দেয়। ও বান্দা, 10 বছর নামাজ পড়ো না, 15 বছর নামাজ পড়ো না, 20 বছর নামাজ পড়ো না, মসজিদের মধ্যে শবে বরাতের রজনীতে ঢুকে যাও, সিজদা লাগিয়ে দাও, আমি আল্লাহ 20 বছরের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমাদের জন্য বোনাস কিনা ভাই? জোরে বলেন না বোনাস কিনা? যারা জ্ঞানী ব্যক্তি সাথে সাথে সিম ওপেন করে ফেলে, ঠিক নেই? যারা জ্ঞানী তারা সাথে সাথে সিম ওপেন করে ফেলে। কারণ কি? যেটা কিনতে 600 টাকা লাগবে সেটা আমাকে ফ্রিতে দিচ্ছে, ঠিক না? যেটা কিনতে আমার 1000 টাকা লাগবে সেটা ফ্রিতে দিচ্ছে। যারা সচেতন ব্যক্তি তারা চিন্তা করবে 400 বছর হয়তো হায়াতে পাবো, 400 বছর হয়তো পাবো না, 1 লক্ষ টাকা নফল নামাজের সুযোগ হয়তো হবে না, 5 লাখ বার দুরূদ শরীফ পড়ার সুযোগ হয়তো হবে না, কিন্তু আল্লাহ বলছে এই শবে বরাতের রজনীর মধ্যে চলে আসো, সিজদা লাগিয়ে দাও, নামাজও কবুল, রোজাও কবুল, তাসবিহও কবুল, দুরূদও কবুল, সকল কিছু কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে বোনাসগুলা আপনাকে আমাকে আজকে যারা বেদাত নামে, নিষিদ্ধ নামে, হারাম নামে আজকে যারা আমাদেরকে দূরে রাখছে, আমাদের একটাই জবাব হবে, তোমার কথা তুমি তোমার মুখে রাখো, তোমারটা তুমি মানো, আমি আমার নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমার জীবনে গুনাহ আছে, আমি শবে বরাত উদযাপন করব ইনশাআল্লাহ। আর বলে ইনশাআল্লাহ। যদি ইউটিউবে দেখেন বিশ্বাস করবেন, করবেন, ফেসবুকে যদি দেখেন হুজুর অনেক সুন্দর, অনেক সুন্দর কথার মধ্যে যেন মধু, 1 নাম্বার খাঁটি মধু, যে মধুর মধ্যে কোনো ভেজাল নাই, এরকম মধুও যদি পান, যদি হুজুর এই হুজুর বলে শবে বরাত করার দরকার নাই, আমরা কি বলবো? এ হুজুর কি হয়েছে? তারা যারা নবী থেকে উম্মতকে দূরে রাখবে, আল্লাহ থেকে বান্দাকে দূরে রাখবে, ওই হুজুর কি? জোরে বলেন ওই হুজুর কি? শবে বরাত উদযাপন করবে ইনশাআল্লাহ, সিজদা দেব ইনশাআল্লাহ, নামাজ পড়বে ইনশাআল্লাহ, জিকির করবে ইনশাআল্লাহ, তাসবিহ পড়বে ইনশাআল্লাহ, দুরূদ পড়বে ইনশাআল্লাহ, জিয়ারত চলবে ইনশাআল্লাহ। এবার আসেন শবে বরাত। কোরআন হাদিসের মধ্যে শবে বরাতের নাম কয়টা বললাম?
লাগাই দিচ্ছেন 15টা কয়টা 15টা লাইলাতুল মুবারাকা বরকতময় রাত শবে বরাতের এক নাম কি লাইলাতুল মুবারাকা বরকতময় রাত লাইলাতুল বারাআ মুক্তির রাত লাইলাতুল নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত লাইলাতুর রাহমা রহমতের রাত লাইলাতুল সাক চুক্তির রাত লাইলাতুল জায়জা পুরস্কারের রাত লাইলাতুল ঈদুল মালায়েকা ফেরেশতাদের ঈদের রাত লাইলাতুল তাকফীর মার্জনার রাত লাইলাতুল ইতক মিনান নার জাহান্নাম থেকে মুক্তির রাত লাইলাতুল তাযীম সম্মানিত রাত লাইলাতুল কিসমা বন্টনের রাত লাইলাতুল ইজাবা দোয়া কবুলের রাত লাইলাতুল শাফাআ সুপারিশের রাত লাইলাতুল গুফরান ক্ষমার রাত লাইলাতুল রুজহান নতি শিকারের রাত সুবহানাল্লাহ সমস্ত বরকত আছে না নাই এখানে তো মাত্র 15টা বলছে আরো আছে না নাই আল্লাহর রহমত কি শেষ করা যাবে এই জন্য বলেন না শেষ করা যাবে এখানে আমাদের আকলে ধরে ততটুকু দেওয়া হয়েছে ততটুকু দেওয়া হয়েছে তো সবে বরাত আছে না নাই আছে না নাই এখন আপনি বললেন আজকের লাইলাতুল কিসমা ওরে বাবা সবে বরাত বাদ দিতে পারে না আবার কি লাইলাতুল কিসমা বলবেন লাইলাতুল কিসমা মানে বন্টনের রাত সুবহানাল্লাহ বলেন না আপনি বললেন লাইলাতুল গুফরান বলে বাবা এই নতুন নাম এই বেদাত থেকে আসলো আপনি বলবেন যারে ব্যাখ্যা লাইলাতুল গুফরান মানে বেদাত নয় ক্ষমার রাত বলেন না সুবহানাল্লাহ বলতে পারবেন কি পারবেন না সবে বরাতের নাম কয়টা পাইলাম এবার আসেন বিভিন্ন দেশে বিভিন্ন নাম করেন আসলে বাংলাতে বলে তুমি কেমন আছো বাংলাতে কি বলে আর হিন্দিতে কি বলে হ্যাঁ आप कैसे हो कैसा है আমি যদি বলে আরবিতে কি বলে কাইফা হাল ইংরেজিতে কি বলে হাউ আর ইউ এখন আপনি বললেন যে না আমি কাইফা হাল মানি কিন্তু তুমি কেমন আছো এটা মানলে এটা বেদাত এটা বোকানা সালাক এই জোরে বলেন না বোকানা সালাক এবার আসেন পবিত্র শবে বরাত কি কি কোন শবে বরাত নাই তাদেরকে মেসেজ দিবেন লাইলাতুল মুবারাকা নামে কি আছে কোরআনে পাকের মধ্যে শবে বরাত আছে পবিত্র হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান নামে শবে বরাত আছে বাংলাদেশের মধ্যে আমরা কি বলি শবে বরাত ভারতের মধ্যেও শবে বরাত ভারতের উত্তর প্রদেশে বলে শবে মুবারক শবে মুবারক পাকিস্তানের মধ্যে বলে শবে বরাত আরব দেশের মধ্যে বলে নিসফু শাবান এখানে আরবে গেছেন এরকম কেউ আসেনি থাকলে হাত তোলেন বিদেশ করেছেন আর কি অনেক বছর বিদেশ করছেন আছেন নাই আরব দেশের মধ্যে কি বলে নিসফু শাবান ইরানের মধ্যে বলে নিম শাবান তারপরে তার্কিশের মধ্যে বলে বিরাত কান্দিলি কি বলে বিরাট কান্দিলি আপনি এখন হুজুরে বলেন না হুজুর বিরাট কান্দিলি দায় আছেনি বলে আমার বাপে ওই শব্দ শুনে নাই কারণ শুনবো কইতে ঠায় বাংলাদেশে আর এটা ভাষা হলো তার্কিশের ভাষা শুনবে এক কথায় বলবে বেদাত এটা ছাড়া আর কিছু নাই ফুজি কি জানে শুধু বেদাত ছাড়া আর কোনো ফুজি যেটাই বলেন হুজুর মিষ্টি খাবনি বেদাত হুজুর মাজারে যাবনি বেদাত হুজুর জিয়ারত করবনি বেদাত হুজুর খাওয়াবনি বেদাত হুজুর দুরূদ পড়বনি বেদাত শুধু কি বেদাত আর আমরা বেদাত দেখি না আমরা শুধু রহমত দেখি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কোন দেশ বললাম তার্কিশের মধ্যে বলে বিরাট কান্দিলি মানে ঈদের মধ্যে বলে নিসফু শাবান বুনাইনের মধ্যে বলে নিসফু শাবান বার্মায় বলে শবে বরাত আফগানিস্তানের মধ্যে বলে শবে বরাত সুবহানাল্লাহ বাঙালিরাও বলে কি আরো জোরে কি বলে আরো জোরে কি বলে কেউ যদি বলে নিষেধ বলে তুই নিষেধ তুই কি এবার আসেন শবে বরাত কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন শবে বরাতের নামে আল্লাহ বলছেন সূরা দুখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ বলছেন আমি স্পষ্ট কিতাব তথা কোরআনে পাকের কসম খাচ্ছি কে খাচ্ছে আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন
আল্লাহ বলছেন আমি বরকতময় রাতে কিতাব নাযিল করেছি, নিশ্চয়ই আমি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? বরকতময় রাতে আল্লাহ কি নাযিল করেছেন? বলেন না ভাই, কোরআন নাযিল করেছেন। তারপরের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন রাত্রিতে আমি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাযিল এটা উম্মতের জন্য কি গুরুত্বপূর্ণ বিষয় নয়? জোরে বলেন না। এই যে আয়াত, এই আয়াত নিয়ে দুইটা ভাগ হয়েছে। কয়টা ভাগ? কেউ বলেছে লাইলাতুল মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন মানে হলো লাইলাতুল কদরের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? মনোযোগ আছে ভাই, মনোযোগ। আপনারা তাওয়ারের দিকে তাকিয়ে আছেন, তাওয়ার তো পাবেন। মনোযোগ আছে? এই আয়াত নিয়ে কয়টা ভাগ হয়েছে? দুইটা। কেউ বলেছে এই রহমত মুবারকপূর্ণ রাত মানে হলো লাইলাতুল কদর, যে রাতে আল্লাহ কোরআনে পাক নাযিল করেছেন। আবার কেউ কেউ বলেছেন এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। তবে লাইলাতুন নিসফি মিন শাবান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা শবে বরাতকে যে বোঝানো হয়েছে, এটার পক্ষে কে কে দলিল দিয়েছেন নামগুলো শুনেছেন। এক নম্বরে হলো হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাশিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু, অধিকাংশ উল্লেখযোগ্য তাফসীরকারগণ 27টি কিতাবের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা এবং ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম দ্বারা শবে বরাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। দুটা ফেস লাগলো। কয়টা ফেস? একদল বলে লাইলাতুল কদরের কথা আল্লাহ বলেছেন, আরেক দল বলছে লাইলাতুল মুবারাকা শবে বরাতের কথা বলেছেন। এই দুইটা পেজ যিনি ভেঙেছেন তিনার নাম কি জানেন? তিনার নাম হলো ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি পেজ ভেঙে দিলেন। যারা বলেন মাযহাব মানি না, গুছাগুছি লাগবে না, কি বলেন আপনারা? যারা বলে আমরা মাযহাব মানি না, কোন ইমামকে মানি না, তাদের মধ্যে গুছাগুছি লাগবে না। কারণ কি? মত কয়টা হয়ে গিয়েছে? দুই মত। ওমকে বলতেছে আমি চেয়ারম্যান, আরেকজনে বলে যে না আমি চেয়ারম্যান। মারামারি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওমকে বলে আমি ব্রাজিল, আরেকজনে বলে আমি আর্জেন্টিনা। মারামারি আছে না নাই? আরেকজন বলে আমি আইপিএল, আরেকজন বলে কি বিপিএল। আছে না এরকম দল? মারামারি আছে না নাই? তো এখানেও দুই দল। এক দল বলছে লাইলাতুল কদরকে আল্লাহ মুবারক রজনী বলেছেন, আরেক দল বলছে শবে বরাতকে মুবারক রজনী বলেছেন। তবে শবে বরাতের পক্ষে অধিকাংশ আলেম দ্বীন আমার রাসূল আরবি সরকার মদিনা সাহাবীরা অভিমত দিয়েছেন। এই দুই পেজ ভাঙছেন কে? ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন কোরআন নাযিল হওয়ার সময় শবে বরাত ও শবে কদর উভয় রজনী হতে পারে বিদায় কোরআন উভয় রজনীতে নাযিল হয়েছে বলে ধরে নেওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলে শবে কদর নাযিল হতে পারে, দুই রজনীর কথা যেহেতু আছে উভয় রজনীর মধ্যে নাযিল হতে পারে ধরে নেওয়া যায়। তারপর তিনি কি বলছেন সুন্দর করে দেখেন। যিনাকে ইমামে আযম বলা হয়, কেন বলা হয় শুধু শুধু ইমামে আযম? আমরা দেশে তো লুঙ্গি ছিঁড়া ইমামে আযম হয়ে যায়, ঠিক নেই? কথা বলেন না কেন? লুঙ্গি ছিঁড়া নামাজে ঠিক নাই ইমামে আযম, আর তিনি ইমামে আযম। দুই পেশ কিভাবে ভাঙে? বলে তো ধরে নেওয়া যায় যে উভয় রজনীতে কোরআনে পাক নাযিল হতে পারে। আবার পেশ কিভাবে ভাঙে দেখেন। কারণ তিনি বলছেন কারণ কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে সপ্ত আকাশে অবস্থিত বাইতুল মামুরে শবে বরাতে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ এটা তো বাজেটের রাত, সমস্ত কিছুর ফয়সালার রাত। সবে খারাপ লাগছে আপনাদের? কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? ইমামে আযম বলছে যে কোরআন মাজিদ লাউহে মাহফুজ থেকে সপ্ত আকাশে অবস্থিত বাইতুল মামুরে শবে বরাত, আর বাইতুল মামুর থেকে প্রথম আকাশে অবস্থিত বাইতুল ইজ্জতের শবে কদরে নাযিল হয়েছে। বলে মনে করেন আরো সহজ
মনে করেন কথার কথা, আল্লাহ এটা মনে করেন প্রথম সবে বরাতে চকবাজার থেকে সবে লাইলাতুল কদরের মধ্যে সংগ্রাহী দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাতের সাথে সম্পর্ক আছে না নাই? দুটো বলেন না, আছে না নাই? ইমামে আজম তারপরে বলছেন আর বাইতুল ইজ্জত সবে কদরে নাজিল হয়, আর দুনিয়ায় আসমান থেকে, দুনিয়ার যে আসমান রয়েছে ওই আসমান থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রয়োজনের চাহিদা অনুযায়ী আমার রাসূল আরবি সরকারে মদিনার কাছে ওহী নিয়ে এসেছেন। বললো বাইতুল মামুরের মধ্যে আল্লাহ দিয়েছেন কখন? আজকের রজনী, যেটা হবে শাবানের মধ্য রজনী। আর বাইতুল মামুর থেকে বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ দিয়েছেন লাইলাতুল কদরের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে দুনো রজনী দামি না কম দামি? এই জোরে বলেন না, দামি না কম দামি? তারপরে ইমামে আজম আবার বলছেন হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ফয়সালা করা হয়ে থাকে। কোরআন মাজিদে নাজিলের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে? তাই কোরআন মাজিদে সূরা দুখানের আয়াতের অর্থ হবে, আমি কোরআন মাজিদ খুব স্পষ্ট স্মরণ করেন, যে জায়গার মধ্যে পেশ লাগছে এখানে পেশ ভাঙতেছে। ইমামে আজম তিনি তাফসীর করছেন কিভাবে দেখেন, তিনি সূরা দুখানের ওই আয়াতগুলো তাফসীর করছেন, আমি কোরআন মাজিদ লাইলাতুল মুবারাকা লাইলাতুল বরাতে নাজিল করার ফয়সালা করেছি। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের মধ্যে কোরআন পাক যে নাজিল করবেন ওইটার ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ শবে বরাতে কোরআন নাজিল করার ফয়সালা করেছি আর বাস্তবায়ন করেছি শবে কদরে। সুবহানাল্লাহ। আর মহব্বত সুবহানাল্লাহ। তাদের শুকরগুজার দরকার আছে না নাই? প্যাস না বাংলা আপনি, আমি তো এখন মারামারি করতাম, আমি বলতাম শবে বরাত, আপনি বলতেন শবে কদর, আপনি বলতেন শবে কদর, আমি বলতাম শবে বরাত। মারামারি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সময় নাই, কথা বলার আর সুযোগও নাই। আমি এক কথাই বলে দিচ্ছি, শবে বরাত এটা এমন একটা রজনী। আমি একটা হাদিসে পাক বলে শেষ করে দিচ্ছি। হাদিসে পাকটা অনেক সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের ব্যাপারে। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনা আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مستغزق فارزقه الا مبتلي فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر। سبحان الله। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি বলেন রাসূল আরবি সরকারে মদিনা তিনি ইরশাদ করেছেন, যখন অর্ধ শাবানের রাত আসবে, মানে আজকের যে রজনী আসবে, শবে বরাতের রজনী, অর্ধ শাবানের রজনী যখন আসবে, তখন তোমরা রাত জেগে ইবাদত করো। সুবহানাল্লাহ। কি জেগে ইবাদত করো? রাত জেগে। কে বলছেন? তিনি বর্ণনা করছেন, হাদিস কে বলছেন? আমার নবী বলছেন শাবানের মধ্য রজনী চলে আসলে রাত জেগে ইবাদত করো আর পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। রাত জেগে ইবাদত পরের দিন কে বলছেন? নবী বলছেন। এখন হুজুর যদি নিষেধ করে মানবেন, এটা আপনাদের ইচ্ছা। কেন না এই রাতে সূর্যাস্তের পর পরই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আসার পরে আল্লাহ কি বলেন? বান্দাদেরকে ডেকে বলতে থাকেন, আছো কি কেউ ক্ষমা প্রার্থী? আমি আল্লাহ ক্ষমা করে দেব। আর তো সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রিজিকের দরকার আছে কার কার, চলে আসো, আমি আল্লাহ রিজিক দিয়ে দিব। আর জোরে সুবহানাল্লাহ। রোগী ব্যক্তি আসুনি কেউ, যারা অসুস্থ, এ রাত্রে চলে আসো, সুস্থ করে দেব। কারো কোনো কিছুর প্রয়োজন থাকলে বলো, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আসার পর আহ্বান করে বলতে থাকো কার কি লাগবে, আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই একটা রজনী যেটার মধ্যে মৃত্যু বাজেট হয়ে যায়, হায়াত বাজেট হয়ে যায়,
রিজিক বাজেট হয়ে যায়, সকল কিছুর বাজেট হয়ে যায়। এই রজনী আমরা হেলাই হেলাই কাটাবো। কাটাবেন ইনশাআল্লাহ? আমরা কিভাবে কাটাবো? ইবাদতের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই পবিত্র লাইলাতুল নিসফ মিন শাবানের এই বরকত হাসিল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।